السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحديث حديث محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدع وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون. عن أنس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة فإن صلحت صلح سائر عمله وإن فسدت فسد سائر عمله. سلسلة صحيحة بإسناد صحيح. عن عبد الله بن عمر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من حافظ عليها كانت له نورا ولا برهانا ولا نجاة يوم القيامة ومن لم يحافظ عليها لم تكن له نورا ولا نجاة ولا برهانا وكان يوم القيامة مع قارون وفرعون وحمان وأبي بن خلف. রাও সিলসিলা সনদ সহিহ। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার অপার অনুগ্রহে আজকে পবিত্র জুমার দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মসজিদে আসার এবং খুতবা শোনার তৌফিক দান করেছেন। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা সকলেই বলছি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে আমার খুতবার বিষয় হচ্ছে সালাত আদায়কারীর 5টি স্তর। আসলে দেখেন, যারা সালাত আদায় করে এদেরই 5টি স্তর রয়েছে। ইমাম ইবনে কাইয়ুম রহমতুল্লাহ আলাইহি, তার ওস্তাদ ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি তার কিতাবে লিখেছেন যে যারা সালাত আদায় করে তাদের 5টি স্তর হবে। তাদের কয়টি স্তর হবে? 5টি স্তর হবে। দেখেন, সালাত এটা অত্যন্ত মানুষের জীবনে গুরুত্বপূর্ণ ইবাদত। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সিলসিলা সহিহার 568 নম্বর হাদিস, আনাস রাদিয়াল্লাহু থেকে হাদিসটা বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আব ইয়াউমাল কিয়ামাতিস সালাহ ফাইন সালুহাত সালুহা সায়রা আমালি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সায়রা আমালি। কিয়ামতের ময়দানে বান্দার সর্বপ্রথম যেটা হিসাব হবে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আব ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, এটা সালাতের হিসাব হবে। ফাইন সালুহাত সালুহা সায়রা আমালি, তার সালাত যদি ঠিক হয়ে যায়, তার সালাত যদি ঠিক মতো পাওয়া যায়,
তাহলে অন্যান্য যে আমলগুলো রয়েছে এগুলা গ্রহণযোগ্য হবে। ওয়াইন ফাসাদাত ফাসাদা সায়রা আমালি, আর সালাত যদি ঠিকঠাক ভাবে না পাওয়া যায়, সালাত যদি সঠিকভাবে আদায় না করে, তাহলে অন্যান্য যে আমলগুলো রয়েছে ওগুলা বাতিল বলে গণ্য হবে। তাহলে সালাত আপনার ঠিক আছে, অন্য আমলও ঠিক আছে। সালাত যদি আপনার ঠিক না থাকে, অন্য আমলও বাতিল হয়ে যায়। তাহলে এই সালাত কতটা গুরুত্বপূর্ণ আপনি একটু চিন্তা করেন। আরেকটা হাদিস আছে সিলসিলা সহিহার মধ্যে এই হাদিসটা রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান হাফাজা আলাইহা কানাত লাহু নূরান ওয়ালা বুরহানান ওয়ালা নাজাতান ইয়াউমাল কিয়ামা। যে ব্যক্তি সালাতের হিফাজত করবে, এই সালাত তার জন্য কিয়ামতের দিনে নূর হবে, তার জন্য নাজাতের কারণ হবে। কিসের দিনে? ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনে। ওয়া মাল্লাম ইউহাফিজ আলাইহা, আর যে ব্যক্তি সালাতের হেফাজত করবে না, লাম তাকুল্লাহু নূরান ওয়ালা বুরহানান ওয়ালা নাজাতান, ওই সালাত তার জন্য বুরহান হবে না, ওই সালাত তার জন্য দলিল হবে না, ওই সালাত তার জন্য নূর হবে না, ওই সালাত তার জন্য আলো হবে না। দেখেন এই হাদিসে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে, সেটা হয় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু এই কথা বলে নেই যে যে ব্যক্তি সালাত আদায় করবে না, যে ব্যক্তি সালাত আদায় করবে না সে ব্যক্তি তো কাফেরই। যেমন এখানে তামিমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন সালাত আদায়কারীরই 5টি স্তর রয়েছে, যে বেনামাজি ওর হিসাবেই বাদ। আমার কথা বুঝতে পারছেন? যে বেনামাজি যে সালাত আদায় করে না তার তো কোনো হিসাবই নেই, ওই এমনিতেই জাহান্নামে যাবে। তো যে কথা বলতে ছিলাম সম্মানিত বসে, দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে ব্যক্তি সালাতের হেফাজত করবে ওই ব্যক্তির জন্য কেবল সালাত নূর হবে, আলো হবে, ওই ব্যক্তির জন্য সালাত নাজাতের কারণ হবে। আর যে ব্যক্তি সালাত হেফাজত করবে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লাম তাকুল্লাহু নূরান ওয়ালা বুরহানান ওয়ালা নাজাতান, তার জন্য এই সালাত নূর হবে না, এই সালাত তার জন্য দলিল হবে না। ওয়া কানা ইয়াউমাল কিয়ামাতি মা কারুন ওয়া ফিরআউন ওয়া হামান ওয়া উবাই ইবনে খালদ, এবং কিয়ামতের দিনে সে কারুনের সঙ্গে উঠবে, সে হামানের সঙ্গে উঠবে, সে উবাই ইবনে খালফের সঙ্গে তার কিয়ামতের দিনে হাসর নাসর হবে। তাহলে চিন্তা করেছেন কতটা ভয়াবহ। সিলসিলা সহিহার মধ্যে হাদিসটা রয়েছে। তো সম্মানিত বসে যে কথা বলতে চাচ্ছিলাম, দেখেন যে সালাত এটা মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই সালাত যে ব্যক্তি হেফাজত করবে না তার আমল আল্লাহর দরবারে কবুল হবে না। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনকাবুত এর 45 নম্বর আয়াত খুলে দেখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরিল্লাহি আকবার, নিশ্চয়ই সালাত মানুষকে যাবতীয় অন্যায় কাজ থেকে, পাপাচার কাজ থেকে, অশ্লীল কাজ থেকে, বেহায়াপনার কাজ থেকে সালাত মানুষকে কি করে? দূরে রাখে। কিন্তু আমরা দেখি সালাত আদায় করার পরও ওই ব্যক্তি সুদ খাচ্ছে, সালাত আদায় করার পরও ওই ব্যক্তি ঘুষ খাচ্ছে, সালাত আদায় করার পরও যাবতীয় অন্যায় অশ্লীল কাজের সাথে সে কি নিজেকে নিযুক্ত রয়েছে। তাহলে বোঝা যাচ্ছে যে এই সালাত তার সঠিকভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য হচ্ছে না। সালাত আদায় করতেছে ঠিক, কিন্তু সালাত তাকে পাপ কাজ থেকে বিরত রাখতে পারে না। তো আমরা এটা সম্পর্কে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। যে 1 নম্বর যেটা সালাত আদায়কারীর স্তর রয়েছে সেটা হচ্ছে যে মুওয়াকাফ, অর্থাৎ শাস্তিপ্রাপ্ত সালাত আদায়কারী, যারা সালাত আদায় করার পরও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে শাস্তি দিবে। তারা কি? মনে রাখবেন ভালো করে, মুওয়াকাফ অর্থাৎ সালাত আদায় করে এরপরও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কি করবে? শাস্তি দিবে, তাদেরকে জাহান্নাম দিবে। এটা কারা? যারা তারা সালাতের যে আরকান গুলো রয়েছে, আহকাম গুলো রয়েছে, এগুলা সঠিকভাবে আদায় করেন। বুঝতে পারছেন? সালাতের আহকাম এবং আরকান, আহকাম বলা হয় সালাতের যে বাইরের গুলো রয়েছে, আর আরকান বলা হয় সালাতের ভিতরে। আহকাম কি? দেখেন সালাতের আহকাম কয়টা রয়েছে। এক, আপনাকে মুসলিম হতে হবে, আপনি যদি মুসলিম না হন তাহলে তো হবে না। 2 নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনাকে আকেল হতে হবে, আপনি যেন পাগল না হন। যে ব্যক্তি পাগল তার জন্য সালাত দিই, যে ব্যক্তি পাগল তার জন্য সালাত আছে নাকি? সে তো কিছু বুঝাই না ভালো মন্দ। তো 2 নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে মুসলিম হতে হবে। 3 নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে বালেগ হতে হবে। যে ব্যক্তি সাবালক হয়নি, 7 বছর হলে তার সালাতের জন্য তাগিদ দিতে বলা হয়েছে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মুরু আওলাদাকুম ফিস সালাতি ওয়া হুম আবনা 7 সিনিন ওয়াদিরিবুহু আলাইহা ওয়া হুম আবনা 10 সিনিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মুরু আওলাদাকুম ফিস সালাত ওয়া হুম আবনা 7 সিনিন, যখন তোমাদের সন্তানদের 7 বছর হয় তখন সালাতের জন্য তাকে তাগিদ দাও যে আব্বু বাবা সালাত আদায় করো, সালাত আদায় করো, এইভাবে বলেন। ওয়াদিরিবুহু আলাইহা ওয়া হুম আবনা 10 সিনিন, আর যখন তার 10 বছর হবে তখন তাকে প্রহার করতে হবে। যদি সালাত আদায় না করে তাহলে কি করতে হবে? তাকে প্রহার করতে হবে, পিটাইতে হবে, তার বিছানা আলাদা করে দেন, এইরকম করতে হবে।
কিন্তু দেখেন আজকে আমাদের সমাজের 10 বছর কেন 25 বছর বয়স, 27 বছর, 30 বছর বয়স, এখনো সালাদ আদায় করে, বুড়া হয়ে যাচ্ছে তারপরে সালাদ আদায় করে। তো সম্মানিত উপস্থিতি, দেখেন যেই কথা বলতে চাচ্ছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যখন তার 10 বছর হবে তখন তাকে পিটাইতে হবে। কিন্তু আজকে কয়জন আছে যে পিতা যার সন্তানকে পিটায়? সন্তানকে দেখেন এত আদর করতেছেন, করতে করতে আর সন্তানকে একেবারে মাথার উপরে উঠেছে। এখন সন্তান আপনার কথা শুনে না, এখন আপনি বেটাল হয়ে গেছেন, কি করবেন না করবেন চিন্তা ভাবনা করতে পারেন। মনে রাখবেন, আপনার সন্তানকে যদি আপনি ছোটবেলা থেকে সালাদের জন্য তাগিদ দিতেন, মসজিদে নিয়ে আসতেন, আপনি যদি সালাদ আদায় করতেন, তাহলে এই সন্তান বেনামাজি হইতো না। কারণ সে আপনার কাছ থেকে আদব শিখতো। আর আপনি সালাদ আদায় করেন না, সালাদের তাগিদ দেন না, এই সন্তান কিভাবে ভালো? এখন আপনি চিন্তা করছেন আমি বয়স্ক হচ্ছে, আমি এখন একটু সালাদ আদায় করতেছি, আমার সন্তান নেশা খাচ্ছে, ওকে কিভাবে ভালো পথে ফিরে আনবো? এটা অনেকটাই কঠিন। এটা কি অনেকটাই কঠিন হয়ে যায়, কারণ সে এখন অবাধ্য হয়ে গেছে। শয়তান তাকে একেবারে এমন ভাবে ধরা ধরেছে যেটা আপনি তাকে ফিরেতে পারতেছেন না। আপনাকে ধরে ধরে পিটাচ্ছে, আপনাকে হয়তো মারতেছে, এইরকম করতেছে। তো যেই কথা বলতেছিলাম সম্মানিত উপস্থিতি, যে এই বিষয়গুলো আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। যে সন্তান যখন 10 বছর হয়ে গেছে, এই সময় তাকে কি সালাদের জন্য প্রহার করেন, আপনি তার খাওয়া বন্ধ করে দেন, একদিন নয় দুদিন যদি খাওয়া না পায় এমনিতে সালাদ আদায় করতে আসবে। কিন্তু আমরা আফসোস আজকে মুসলিম সমাজে এগুলা নেই। ওই গান বাজনা থেকে শুরু করে যা কিছু এগুলাই সবসময় চলতে আছে। তো আপনার সন্তান কি শিখবে? আপনার সন্তান কি শিখবে? কালকে ওই গ্রামে এক জায়গায় দেখতেছি, ওই গান বাজনা খুব বাজাচ্ছে, বাসায় গান বাজনা, আবার ওই মুসল্লি সারা দোয়া আদায় করে। কেন বাসাচ্ছে? ওই আমাদের গ্রামে ওই ভাকা পিঠা করে না, ওই যে ঢুকি ঢুকি বানায়, ঢুকি বলেন না কি বলেন, ওগুলা খাচ্ছে, বুঝতে পারছেন? আরো হয়তো আত্মীয় স্বজন আসছে, এই কারণে গান বাজাচ্ছে। তাহলে চিন্তা করেন এরা কেমন মুসলিম। আবার দেখবেন জামাতের সাথেও সালাদ আদায় করছে। তাহলে ওর কাছ থেকে তার সন্তানটা কি শিখবে? আপনি একটু চিন্তা করেন, কি শিখবে তার কাছ থেকে? যে এইগুলা করলে এগুলা একটা অনুষ্ঠান, আনন্দ, এগুলা গান বাজনা বাজাইতে হবে, বুঝতে পারছেন না? মেয়েরাও ওই রকম, ওই গান বাজনা বাজতেছে, ওরা নাচানাচি করতেছে, নায়িকা কিভাবে নাচানাচি করতেছে ওইগুলাই অনুসরণ করে, ওইগুলাই শিখতেছে। তাহলে আমাদের দেশে ইসলাম কিভাবে কায়েম হবে? আমরা যে ইসলাম কায়েম করব, ইসলাম কায়েম করব, কিভাবে কায়েম করবেন? তারপরে আপনি ইসলাম কায়েম করবেন। তো যে কথা বলতেছিলাম সম্মানিত উপস্থিতি, দেখেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলতেছেন যে অবশ্যই 10 বছর হলে তাকে প্রহার করতে হবে, পিটাইতে হবে। তো যেটা বলতেছিলাম যে সালাতের আহকাম হচ্ছে বালেগ হইতে হবে। 4 নম্বর যেটা হচ্ছে পবিত্রতা অর্জন করতে হবে। আপনি সালাত আদায় করার পরে অবশ্যই আপনি উজু করবেন, আপনার যদি গোসল ফরজ থাকে আপনি গোসল করে নেবেন, পবিত্রতা অর্জন করতে হবে। তো এটা হচ্ছে 4 নম্বর। 5 নম্বর যেটা হচ্ছে আপনার শরীরে যদি কোনো প্রকারের ময়লা থাকে, এই ময়লা আপনার দূর করতে হবে। হঠাৎ দেখতেছেন আপনি আসতেছেন, আস্তে আস্তে কোনো জায়গায় আপনার ময়লা লেগেছে, ওইভাবে সালাত আদায় করবেন না, ময়লাটাকে পরিষ্কার করতে হবে, তারপরে আপনাকে সালাত আদায় করতে হবে, না হলে তো সালাত আপনার হবে না। এরপর যেটা বলবো সেটা হচ্ছে আপনার কাপড় পাক থাকতে হবে। আপনার কাপড়টা যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে, তাহলে সালাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য হবে। এখানে আরেকটা কথা বলি, যে দেখেন যে আমাদের সমাজের আর চিন্তা করে যে কাপড় পাক আছে মানে সালাত হবে, কিন্তু দেখেন আপনি অবৈধ টাকা দিয়ে ওই কাপড় পরে আপনি যদি সালাত আদায় করেন, তাহলে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আপনার সালাত কবুল হবে না। আপনার 2000 টাকা 10,000 টাকার যত দামি কাপড়ে আপনি পরেন, কিন্তু দেখা যাচ্ছে যে অবৈধ টাকা দিয়ে আপনি ওই কাপড় পরে আছেন, আর ওই কাপড় পরে আপনি সালাত আদায় করতেছেন, তাহলে আপনার সালাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কবুল হবে? কোনোদিন হবে না। এর আগে বলেছিলাম একটা হাদিস মুসনাদে আহমদের মধ্যে আছে, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন যে কারো যদি 10 দিরহাম, এই টাকাটার মধ্যে 1 টাকা অর্থাৎ 1 দিনার যদি হারাম হয়, অর্থাৎ 9 টাকায়, উদাহরণ দিচ্ছি 9 টাকায় আপনার হালাল, 9 টাকা আপনার হালাল রয়েছে, 1 টাকা আপনার হারাম রয়েছে। এই 1 টাকা হারাম দিয়ে যদি আপনি কাপড়টা পরেন, যতদিন পর্যন্ত এই কাপড় পরে আপনি সালাত আদায় করবেন, আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সালাত কবুল হবে। তাহলে এখন আপনি চিন্তা করেন এটা কতটা গুরুত্বপূর্ণ। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র, তিনি পবিত্র ছাড়া কোনো কিছু গ্রহণ করেন না। ইন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন। তিনি মুমিনদেরকে যেই আদেশ করেছেন ঠিক রাসূলদেরকে একই আদেশ করেছেন। সুম্মা যাকারা রাজুলা ইউতুলু সাফারা আসআসা আকবারা ইয়ামুদ্দুহু ইয়াদাইহি ইলা সামা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তির কথা বলেন, যে ব্যক্তি সফরে আছেন, চুলগুলো উস্কো খুস্কো ধুলায় মলিন, আল্লাহর কাছে দোয়া করছে, ইয়া রব্বি ইয়া রব্বি, হে আমার রব হে আমার রব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মাতামু হারাম, তার খাদ্য আছে হারাম, ওয়া মাশরাবু হারামুন, তার পানি আছে হারাম, ওয়া মালবাসু হারামুন, তার পোশাক আছে হারাম, ওয়া গুযিয়া বিল হারাম, তার যাবতীয় ইনকাম হারাম। আন্না ইউস্তাজাবু লিযালিক, কিভাবে তার দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কবুল হতে পারে?
তাহলে দেখেন এই হাদিস থেকে বোঝা যাচ্ছে যে হারাম থাকার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়া কবুল করতেছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াদখুলুনাল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। ওই শরীর কোনোদিনও জান্নাতে যাইতে পারবে না যেই শরীর হারাম খাদ্য খেয়ে খেয়ে উষ্টপিষ্ট হয়েছে। হারাম খেয়ে খেয়ে আপনি মোটা তাজা হচ্ছেন, হারাম খেয়ে খেয়ে আপনার শরীরটাকে আপনি গ্রহণ করতেছেন, আপনাকে জাহান্নামে যাইতে হবে। তো সম্মানিত উপস্থিতি, যে কথা বলতে চাচ্ছিলাম যে দেখেন এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনার কাপড় যেমন পাক হইতে হবে, হালাল টাকা দিয়ে যেন আপনি কাপড় পরেন। ছিঁড়া কাপড় হোক, সমস্যা কি? আপনার কাপড় দুইটা থাক, কাপড়টা আপনার পরিষ্কার থাক, হালাল টাকা দিয়ে থাক, আপনাকে অসংখ্য কাপড় কিনতে হবে না। ওমর রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাত্র দুইটা পোশাক ছিলেন, ওই দুইটা পোশাকেই তিনি ঈদুল ফিতরে পড়তেন, ঈদুল আজহায় পড়তেন, দুইটা পোশাকেই তিনি এই জুমার খুতবা দিতেন। আর আপনার পোশাকের তো হিসাব নেই, তাহলে আপনাকে হারামের দিকে যাইতে হবে কিনা? আমাদের এখন সমস্যাটা হচ্ছে কি জানেন, আমাদের যেটা প্রয়োজন এর চাইতেও বেশি আমরা করতে চাই, যেটা প্রয়োজন এর চাইতেও বেশি করতে চাই। চাহিদার চাইতে যখন আপনার বেশি হবে তখন আপনি হালাল বাদ দিয়ে এমনিতে হারামের দিকে দৌড়াবেন। বুঝতে পারছেন? যখন আপনার স্ত্রী আপনাকে বলবে শুধু আনে দাও আনে দাও, হালাল হারাম কিছু বুঝবে না, তখন আপনি কি করবেন? যেটা আপনার প্রয়োজন নাই ওটাও আপনি লাগাচ্ছেন। আপনি হালাল ইনকাম করেন, ভালোভাবে বেঁচে আছেন, এটাই তো যথেষ্ট। এখন আপনি চিন্তা করছেন বাসায় আমাকে একটা ফ্রিজ নিতে হবে, আমাকে একটা বাসায় ওয়াল টিভি নিতে হবে, আরো অনেক কিছু নিতে হবে। এটা তো আপনার ওই রকম প্রয়োজন না। এটা যদি আপনার বাসায় যদি টিভি না থাকে আপনার কি হবে বলেন তো? একটা ফ্রিজ যদি আপনার বাসায় না থাকে আপনার কি হবে বলেন তো? আমি একটা লিখনি পড়েছিলাম আত্মাহারিকের মধ্যে, সেটা হচ্ছে যে ঠিক মনে নাই ইরাকে না কোথাকার ঘটনাটা ভালোভাবে মনে নাই, তারপরে বলতেছি, তবে ঘটনাটা সত্য। উনি বলেছিলেন যে যখনই আমাদের বাসায় ফ্রিজ আসতে শুরু করলো তখন আমরা কি করতে শুরু করেছি, ওই আমাদের খাবারগুলো ওইগুলো আমরা জমা করে রাখতে শুরু করে দিয়েছি। আর যখন বাসায় ফ্রিজ ছিল না তখন যে আমাদের অবশিষ্ট যে খাবারগুলো ওগুলো আমরা গরিব দুঃখীদেরকে দিয়ে দিতাম। বুঝতে পারছেন? গরিব দুঃখীরা খাইতো। আর এখন আমাদের ফ্রিজ থাকার কারণে চিন্তা করতেছি মানুষকে দেওয়ার কি দরকার, এগুলা তো আর নষ্ট হবে না, ওটা রেখে দিই, থেকে যাক, ওই মাস কি মাস তো থেকে যাবে ফ্রিজে, কোনো অসুবিধা নেই। অনেকে আছে দেখেন কুরবানি বছর ওই বছর কি বছর ঢুকে রাখতেছে, তারপরও মানুষকে দেয় না। আপনি রাখতে পারবেন ঠিক আছে এই কারণে, তাই বলি কি কোনো গরিব দুঃখী মানুষ নেই, তাদের কি আপনাকে দিতে হবে না? তো তারা বলেছিলেন এই ফ্রিজ আসার কারণে আমাদের এতগুলো সমস্যা হয়েছে। পাশে আপনার আত্মীয় স্বজন আছে, আপনি তো ভালো খাচ্ছেন, তাদেরও তো ইচ্ছা হয় একটু ভালো খাওয়া, তাই না? তাদেরও তো একটু মাসে ইচ্ছা হয়, তো তাদেরকেও একটু নিজেই দেন না। আয়েশা রাদিয়াল্লাহকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, আয়েশা তুমি তরকারির মধ্যে একটু বেশি করে পানি দিবে, একটু বেশি করে পানি দিয়ে তরকারি রান্না করবে, কেন? যেন তোমার প্রতিবেশী যে আছে তাকেও যদি একটু বেশি দিতে পারো, তুমি খাও তাকেও দাও। এটা এক সময় আমাদের গ্রাম অঞ্চলে ছিল, কোনো কিছু যদি আমরা একটু বানাইতাম, কোনো একটা ভালো তরকারি হইতো, ওই পাশের যে প্রতিবেশী রয়েছে আরো দুইটা বাড়ি ছিল তাদেরকে দিতাম। আর এখন নিজেরাই খায়, কোনো সম্পর্ক নেই। ছিল না আগে এটা? একটু ঢুকি করলেন বা কোনো কিছু করলেন, ওই পাশে যে ওকে তাকে দাওয়াত দিলেন, তার বাসায় নিয়ে দিয়ে আসলেন। কিন্তু আমাদের এখন এটা নাই, যেটা বেশি আছে ওটা ফ্রিজে নিয়ে রাখেন। বুঝতে পারছেন? এই কারণে ফ্রিজ আছে ভালো কথা, কিন্তু এই বিষয়গুলো খেয়াল রাখবেন। আপনার যে প্রতিবেশী আত্মীয় রয়েছে, আপনার উপর তার হক রয়েছে, সে ভালো খাইতে পারে না, আপনি পারেন, তাকেও একটা দুইটা নিয়ে দেন না, তাও সেও একটু খাক। তো সম্মানিত উপস্থিতি, যে কথা বলতেছিলাম যে জায়গাটা কি হতে হবে, পাক হইতে হবে। এরপরে যেটা বলবো ৮ নম্বরে, সেটা হচ্ছে যে আপনার সতর ঢাকা, পুরুষদের ওই নাভি থেকে হাঁটু পর্যন্ত যে সতরটা, এটা ঢাকতে হবে। অনেকেই বর্তমান সময় এখন যুবকরা দেখেন এমন হয়ে গেছে, ওই সিজদা দিতে গেছে পিছন বের হয়ে গেছে, এরকম হচ্ছে না? তো এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে। যদি সতর আপনার ঢাকা না থাকে, সালাত তো আল্লাহর সময় কবুল হবে না। তারপরে যেটা বলবো ৯ নম্বরে, সেটা হচ্ছে কিবলামুখী হয়ে সালাত আদায় করা। আপনি যদি কিবলামুখী না হয় অন্যদিকে সালাত আদায় করেন, সালাত তো কবুল হবে না, হবে নাকি? এরপর যেটা বলবো সেটা হচ্ছে নিয়ত করা। দেখেন নিয়ত করতে হয়, নিয়ত পড়তে হয় না। আমাদের দেশের যে বিদাতি সিস্টেম, সেটা হচ্ছে নিয়ত পড়া, না ওই দুয়া বলে নিয়ত পড়তেছেন, কিন্তু আপনাকে নিয়ত করতে হবে। আপনি বাসায় থেকে ইসলাম বা মসজিদে আজকে জুমার সালাত আদায় করবেন, এটা কিন্তু আপনি নিয়ত করেছেন যে না আজকে ওইখানে গিয়ে জুমার সালাত আদায় করবেন, এটা হচ্ছে নিয়ত। নিয়ত হচ্ছে সংকল্প করা। সহিহ বুখারীর ১ নম্বর হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত। তো আপনাকে নিয়ত করতে হবে, নিয়ত পড়তে হবে না। বুঝতে পারছেন? নিয়ত করবেন। আপনি যখন জোহরের ৪ রাকাত সালাত আদায় করছেন, এটা মনে মনে সংকল্প করেন, এটাকে নিয়ত করা বলে। আপনি কিছুই না করলে এমনিতে এসে দাঁড়িয়ে দিলেন, তাহলে কিন্তু হবে না। এই নিয়তটা এটা করতে হবে। এরপর যেটা বলবো সেটা হচ্ছে ওয়াক্ত হওয়া। ওয়াক্ত হয়েই তারপরে আপনি সালাত আদায় করবেন। ওয়াক্ত নাই হইতে, জোহরের ওয়াক্ত না হয়ে আপনি সালাত আদায় করলেন, তাহলে কি সালাত হবে নাকি?
সালাত হবে না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঠিক সময়ে সালাতকে আমাদের জন্য ফরজ করেছেন। এই কারণে সম্মানিত উপস্থিতি, এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। এরপর যেটা বলবো সেটা হচ্ছে আরকান। আরকান হচ্ছে দাঁড়িয়ে সালাত আদায় করা। দাঁড়িয়ে কি করা? সালাত আদায় করা। অনেকে দেখেন দাঁড় হতে পারে, তারপর ইচ্ছা করে বসে চেয়ারে সালাত আদায় করে। আপনার সালাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে কবুল হবে না, কারণ কিয়াম করা এটা আপনার জন্য ফরজ, কিয়াম করতে হবে। কিন্তু দেখেন অনেকে আছে দাঁড়াতে পারে ফরজ সালাতেও, তারপরও সব কিছুই বসে করতেছে চেয়ার। এমনিতেই চেয়ারে সালাত আদায় করার ক্ষেত্রে ওলামা একরামের মধ্যে একটা লাভ রয়েছে। তারা বলতেছেন আপনি দাঁড় হতে পারেন না, আপনি বসে সালাত আদায় করেন। বসে পারেন না, আপনি শুয়ে পড়েন। কিন্তু অনেকে বলে যে হয়তো আমি বসতেই থাকতেই পারতেছি না, অসুবিধা হচ্ছে। এই ক্ষেত্রে অনেকে বলেছেন যে না, হ্যাঁ আপনি চেয়ারে পড়িয়েন, কিন্তু আপনি দাঁড় হতে পারেন। যখন কিয়াম করা হবে, ইমাম যখন কেরাআত পড়বে, আপনিও দাঁড় হয়ে থাকবেন। তারপরে বাদ বাকি গুলো আপনি চেয়ারে বসলেন, এটা হিসাব আলাদা। তো যে সম্মানিত উপস্থিতি, যে কথা বলেছিলাম যে আপনাকে কি করতে হবে, দাঁড়িয়ে সালাত আদায় করতে হবে। 2 নম্বর যেটা বলবো সেটা হচ্ছে আরকান, সেটা হচ্ছে তাকবীরে তাহরিমা বলা। আপনি সালাতের শুরুতে আল্লাহু আকবার বলে তাকবীর যদি না দেন, তাহলে কি আপনার সালাত হবে? হবে না। এটা সালাতের কি আরকান, এটা ভিতরের। অনেকে আছে দেখেন সালাতের তাড়াহুড়া করে আসে, তাকবীরে তাহরিমা না দিতেই ইমাম যেখানে চলে গেছে ওইখানে চলে গেছে। ওই রকমটা করলে হবে না। কিন্তু আপনি হাত বাঁধা পড়েন, আপনি তাকবীরে তাহরিমা যেটা আল্লাহু আকবার বলে, ইমাম রুকুতে আছে আপনি রুকুতে চলে যান, ইমাম সিজদায় আছে আপনি সিজদায় চলে যান, এটাকে তাকবীরে তাহরিমা বলা হয়। এই কারণে এই ভুলটা করবেন না। 4 নম্বর যেটা বলবো সেটা হচ্ছে রুকু করা। দেখেন অনেকে সঠিকভাবে রুকুই করে না, সঠিকভাবে রুকুই করে না, অথচ সালাতের যে সওয়াব এটা 3 ভাগে বিভক্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সালাতের সওয়াবটা এটা হচ্ছে 3 ভাগে বিভক্ত। এক, আত-তুহুরু সুলুসুন, সেটা হচ্ছে পবিত্রতা অর্জন করা। আপনি সুন্দরভাবে যদি উযু না করেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আপনার সালাত কবুল হবে না। 2, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আর রুকু ও সুলুসুন, সালাতের সওয়াবটাই 3 ভাগে বিভক্ত। সালাতের সওয়াবটা কত? 3 ভাগে বিভক্ত। আপনি সুন্দরভাবে উযু করলেন, আপনি 1 ভাগ নেকি পেয়ে গেলেন। 2 নম্বর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আর রুকু ও সুলুসুন, রুকুটা যদি আপনি সঠিকভাবে করেন তাহলে আপনি নেকি পেয়ে গেলেন। তৃতীয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন as-সুজুদু সুলুসুন, সিজদাটা আপনি ভালোভাবে করলেন তাহলে আপনি পরিপূর্ণ সালাতের সওয়াব পেয়ে গেলেন। আর এইগুলা যদি আপনার পরিপূর্ণ না হয়, তাহলে আপনার সালাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কবুল হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যেই কথা বলতেছিলাম সম্মানিত উপস্থিতি, যে এই বিষয়গুলো আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে রুকুটা আপনি ধীরে সুস্থে করেন। অনেকে আছে তাড়াহুড়া করছে, একবারে যে সুবহান রাব্বিয়াল আযীম এটা বলবে, বলতেই পারে না। বুঝতে পারছেন? সিজদায় যাচ্ছেন সুবহান রাব্বিয়াল আলা, এগুলা ভালোভাবে বলেন। সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি, এইভাবে বলেন আপনি। কিন্তু এগুলা নাই করতে এত তাড়াহুড়া করে রুকু করতেছেন, সিজদা করতেছেন, এই সালাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কবুল হবে না। এই সালাত কবুলই হবে না। এই কারণে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শাস্তি পেতে হবে। ওই যেটা বললাম সেটা হচ্ছে 1 নম্বর মুওয়াকাফ, যারা শাস্তিপ্রাপ্ত সালাতে, এইভাবে যারা তাড়াহুড়া করে, চিন্তা করছে যে দ্রুত আসে, উজুটাই ভালোভাবে না করলো, ওই চলে আসলো, আসে ওই তাড়াহুড়া করে সালাত আদায় করে আবার বাসায় চলে গেল। এই রকম যারা সালাত আদায় করবে এদের সালাত কি হবে? কবুলই হবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, আল্লাহর কাছে শাস্তি পাইতে হবে। দলিল দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সকল মুসল্লিদের জন্য ওয়াইল, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাউন, যারা তাদের সালাতে কি গাফেল, অমনোযোগী, যারা কি পড়তেছে নাই পড়তেছে কিছুই বুঝতে পারে না, রুকুটা ঠিকভাবে করে না, সিজদাটা ভালোভাবে ঠিকভাবে করে না। তো যেটা বলতেছিলাম যে রুকু এবং সিজদা এগুলা ভালোভাবে ঠিক করবেন। এরপর যেটা 6 নম্বর বলবো সেটা হচ্ছে তাআদিলে আরকান। দেখেন এই বিষয়টা তাআদিলে আরকান হচ্ছে আপনি রুকুতে গিয়েছেন, ধীর সুস্থে ভাবে আপনি রুকুতে থাকেন, ওইখানে একটু সময় দেন। আবার আপনি উঠেছেন, সামি আল্লাহু লিমান হামিদা বলছেন, এখানে দোয়াগুলো আপনি পড়েন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি, এইভাবে বলে একটু ধীরে সুস্থে থাকেন। এরপরে আপনি সিজদায় যান, ওই সিজদা থেকে আবার বৈঠকে আপনি ভালোভাবে বসেন, এখানে দোয়াগুলো পড়েন। কিন্তু দেখেন আমাদের এইগুলা নাই, দোয়াগুলো পড়েই না ভালোভাবে, একেবারে তাড়াহুড়া করে সালাত আদায় করতেছে। এই সালাত আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না, এর জন্য আপনাকে শাস্তি পাইতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। এরপর যেটা বলবো সেটা হচ্ছে শেষ বৈঠকে বসা। এগুলা যদি আপনার না থাকে তাহলে আপনার সালাত কবুল হবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এগুলা ভালোভাবে আদায় করতে হবে। এগুলার যদি কোনো একটা বাদ যায় তাহলে আপনাকে কি সাহু সিজদা দিতে হবে। বুঝতে পারছেন? এগুলার কোনো, আপনি যদি হয়তো দেখা গেল একটা রুকু করেছেন, দেখা গেল একটা সিজদা দিয়েছেন আর একটা সিজদা দেয়নি, তাহলে আপনাকে সাহু সিজদা দিতে হবে। তো সম্মানিত উপস্থিতি, যেই কথা বলতেছিলাম যে এই বিষয়গুলো আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। আপনি যদি এই বিষয়গুলো ভালোভাবে
আদায় না করেন তাহলে আপনাকে জাহান্নামে যাইতে হবে, সালাত আদায় করেও জাহান্নামে যাইতে হবে। সূরা মারিয়ামের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন, ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাওয়াতুস সালাত ওয়াত্তাবাউ শাহওয়াতি ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে এরপরে আসলো অপদার্থের যুগ, যারা কি করলো, তাদের সালাতে গাফেল থাকতো, তাদের সালাতে কি অমনোযোগী থাকতো। ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন অচিরেই তারা গাইয়া নামক, অর্থাৎ গাইয়া হচ্ছে জাহান্নামের একটা উপত্যকা, এইখানে তারা অচিরেই যাবে। তাহলে চিন্তা করেন যে তাহলে এটা কতটা গুরুত্বপূর্ণ। আরেকটা দলিল নেন, সুনানে নাসাইর 1313 নম্বর হাদিস। একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসেছিলেন, তো এই হাদিসটা আপনারা পাবেন নাসাইর 1313 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার বসেছিলেন, ফাজালাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারাজুলুন ফাদাখালা মসজিদ, এক ব্যক্তি আসলো এবং মসজিদের মধ্যে প্রবেশ করলো এবং 2 রাকাত সালাত আদায় করলো। 2 রাকাত কি করলো, সালাত আদায় করলো। সালাত আদায় করার পরে সেই ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম দিলেন। নেওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি সালাত আদায় করো, তুমি সালাতেই আদায় করো। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন, ফাসাল্লি, তুমি সালাত আদায় করো, ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি সালাতেই আদায় করোনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলতে পারতেন যে না, তুমি সালাতটা আদায় করেছো কিন্তু ভালোভাবে হয়নি। সে সালাত আদায় করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন, তারপরও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফাসাল্লি, তুমি সালাত আদায় করো, ফাইন্নাকা লাম তুসাল্লি, লাম শব্দ ব্যবহার হয়েছে, তুমি সালাতেই আদায় করোনি। এইভাবে যখন বললেন, ওই ব্যক্তি গিয়ে সালাত আদায় করলো। এইভাবে আবার এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিলেন। আল্লাহ রাসূল সাল্লাম আবার বললেন ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি সালাত আদায় করো, তুমি সালাতেই আদায় করো। এইভাবে হাদিসে আছে 2 বার অথবা 4 বার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলেছেন। বলার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে তিনি বলেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কিতাব দিয়ে পাঠিয়েছেন, সেই সত্তার কসম করে বলছি আমি এর চাইতে ভালোভাবে সালাত আদায় করতে পারি না, আপনি আমাকে সালাত আদায় করা শিখিয়ে দেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যখন তুমি সালাত আদায় করার জন্য আসবে, সুন্দরভাবে উযু করবে, এরপরে কিবলামুখী হয়ে তাকবীর দিবে, তোমার রুকুগুলো সঠিকভাবে আদায় করবে, সিজদাগুলো ঠিকভাবে আদায় করবে, যখন বসবে ধীর স্থির সাথে বসবে, এইভাবে করে তুমি সালাতের সালাম ফিরিয়ে সালাত শেষ করবে। তাহলে দেখেন, শুধু এইভাবে সালাত আদায় করার কারণে, তাড়াহুড়া করে সালাত আদায় করার কারণে, তার রুকু সিজদাগুলো ঠিকভাবে না করার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি সালাত আদায় করো, তুমি সালাতেই আদায় করো। আরেকটা হাদিস আছে যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা থেকে এক ব্যক্তি মসজিদে এসে সালাত আদায় করলেন। সালাত আদায় করার পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে তিনি এইভাবে যদি সালাত আদায় করে মারা যান, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইসলাম দিয়ে গেছেন, যে ধর্ম গেছে, এই ধর্মের উপরে সে মারা গেল। তাহলে চিন্তা করেছেন কতটা গুরুত্বপূর্ণ। তাহলে সালাতে আপনাকে ওইভাবে আদায় করতে হবে যেইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদায় করেছেন। তাহলে 1 নম্বর যেটা বললাম সেটা হচ্ছে মুওয়াকাফ, যারা শাস্তিপ্রাপ্ত নামাজি। 2 নম্বর যেটা বলবো সেটা হচ্ছে মুহাসাব, যাদেরকে সালাতের জন্য হিসাব দিতে হবে। সালাতের জন্য কি করতে হবে, হিসাব দিতে হবে। যারা সালাতে গাফেল, একেবারে অমনোযোগী, আপনি সালাত আদায় করতেছেন, কয় রাকাত সালাত আদায় করতেছেন কিছুই বুঝতে পারতেছেন না, তাড়াহুড়া করে আসছেন, কি পড়লেন নাই পড়লেন কিছুই বুঝেন না, এটা হচ্ছে গাফেল। আল্লাহ কি বলছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, সফল কাম তারাই হবে যারা সালাতে কি তাদের মনোযোগী রয়েছে, খুশুখুজুর সাথে যারা সালাত আদায় করে। অনেকে সালাত আদায় করে আসতেছেন, ওই সামনে দেখতেছেন ওই দাড়ি এইভাবে চুলকাইতে আছেন, এইভাবে করতে করতে রুকুতে আসছেন, এইভাবে করতে করতে সিজদা করতেছেন, এইগুলা করা যাবে না। এই কারণে আপনি সালাত আদায় করার পরও এইভাবে যদি সালাত আদায় করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনাকে হিসাব দিতে হবে। তো সম্মানিত বস্তু, যে কথা বলেছিলাম, এই কারণে সালাতকে মনোযোগ সহকারে আদায় করার চেষ্টা করুন। সালাতে দেখেন, সালাতে মনোযোগ সহকারে আদায় করার জন্য শেখ সালেহ আল মুনাজ্জিদের একটা কিতাব রয়েছে, উনি বেশ কয়েকটা পয়েন্ট নিয়ে এসেছেন, প্রায় 30টার মতো। তো তার মধ্যে উনি প্রথমে যেটা বলেছেন সেটা হচ্ছে যে আপনি যখন সালাত আদায় করবেন তার আগে পরিপূর্ণভাবে আপনি প্রস্তুতি গ্রহণ করেন, যে আমি সালাত আদায় করব, আজান হচ্ছে, আজানের দোয়া জবাব দিয়ে সুন্দরভাবে উযু করলেন, পায়ে ধীরে ধীরে হেঁটে হেঁটে আসেন, দোয়া পড়তে পড়তে আসেন, এরপরে আপনি সুন্দরভাবে সালাত আদায় করেন। এটা হচ্ছে সালাতের মনোযোগ আপনার আসবে। আর আপনি যদি তাড়াহুড়া করে আসেন, হয়তো দেখা যাচ্ছে আপনি কোনো কাজ করতেছেন বা দোকান বন্ধ করতেছেন, ওই করে করে তাড়াহুড়া করে আসতেছেন, তাড়াহুড়া শয়তানের কাজ। ওখানে এসে সালাতে চিন্তা করতেছেন
যে বাসায় যে কি হইলো রে, আবার চিন্তা করতেছেন ওই চাবিটা দোকানে নিয়ে আসলাম কিনা, ওইভাবে এইভাবে হাসতে শুরু করেছে। তাহলে সালাতের আপনার কি মনোযোগ আসে না? চিন্তা করতেছেন সালাত আদায় করতে করতে আমার তৃতীয় একটা মেয়ে আছে, এখনো বিবাহ শাদী হয়নি, কোন দিন যে বিবাহ দিব, এইরকম যদি আপনার চিন্তা ভাবনা থাকে তাহলে কিভাবে হবে বলেন? সালাতের দিকে হয়ে যাচ্ছে, কয় রাকাত হচ্ছে আপনি বুঝতেই পারেন না। বাসায় একটা গরু হয়েছে, এই গরুটা বিক্রি করতে হবে, তো সালাতে আপনার এই চিন্তা ভাবনা এইগুলাই সবসময় ভাবতেছেন। তো এইভাবে যদি আপনি সালাত আদায় করেন, এই সালাতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনাকে হিসাব দিতে হবে। তো যেটা বলতেছিলাম সম্মানিত উপস্থিতি, যে পরিপূর্ণ আপনি প্রস্তুতি নেবেন। 2 নম্বর যেটা বলবো সেটা হচ্ছে যে এইভাবে চিন্তা করেন যে এই সালাতটাই আমার শেষ সালাত। আপনাকে যদি বলা হয় যে এই সালাতেই আপনার শেষ সালাত, এই সালাত আদায় করার পরে আপনি মারা যাবেন, তাহলে ওই সালাতে আপনার কতটা খুশি আসবে একটু চিন্তা করেন। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাসাল্লি, তুমি সালাত আদায় করো, ফাসাল্লি সালাতে মুআদ্দাইন, যেন এই সালাতেই তোমার জীবনের শেষ সালাত হয়। এই সালাত আদায় করার পরে এই সালাতেই তোমার জীবনের শেষ সালাত, ওইভাবে তুমি সালাত আদায় করো। এই কারণে মরণকে সবসময় স্মরণ করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন, আকসারুজ যিকরা হাযিমিল লাজ্জাত, তোমরা এমন এক জিনিসকে স্মরণ করো যেটা তোমাদের সমস্ত আশা আকাঙ্ক্ষাকে ধূলিসাৎ করে দিবে, সেটা হচ্ছে কি আল মাউত, মৃত্যু। আর এখন কাউকে মৃত্যুর কথা বললে এগুলা কুলক্ষণে কথা বলি না রে, এখনই কি মরবো নাকি, কেবল তো চেংড়া হয়ে আছে। এই কারণে সম্মানিত উপস্থিতি, সালাত ওইভাবে আদায় করেন যে সালাত আপনার জীবনের শেষ সালাত। এইভাবে চিন্তা করে যদি আপনি সালাত আদায় করেন, তাহলে কি হবে, আপনার ওই সালাতে কি আসবে, খুশু আসবে, বিনয় আসবে, মনোযোগী হইতে পারবেন আপনি। আর যদি ওইভাবে না করেন তাহলে সালাতের মধ্যে আপনার মনোযোগটা আসবে না, সালাতে কি মনোযোগী আপনি নিয়ে আসতে পারবেন না। 3 নম্বর যেটা বলবো সেটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আপনাকে দেখতেছেন, আপনি আল্লাহকে দেখতেছেন, এইভাবে চিন্তা ভাবনা করে সালাত যদি আপনি আদায় করেন, ওই সালাতে আপনাকে মনোযোগ আসবে। দেখেন ওই জিবরিল আলাইহিস সালাম যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে বলেছিলেন, আখবিরনি আনিল ইহসান, ইহসান সম্পর্কে কি, ইহসানটা কি, এটা সম্পর্কে আমাকে বলেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারা ফাইল্লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তুমি এমন ভাবে সালাত আদায় করো যেন তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতেছো। আপনি যদি এইভাবে সালাত আদায় করেন যে আল্লাহু আকবার, আমার আল্লাহ আমাকে দেখতেছে। আপনি একটা কাজ করতেছেন, আপনার মুদির যদি আপনার কাজটা দেখেন, তাহলে ওই কাজটা আপনি কিভাবে করবেন আপনি একটু চিন্তা করেন। একজন ব্যক্তি কাজ করতেছে, তার মালিক ওইখানে দাঁড় হয়ে আছে, কাজটা সে এমনিতেই ভালো করে করবে না, যে না আমার মালিক এখানে দাঁড় হয়ে আছে, আমাকে কাজটা ভালোভাবে করতে হবে। তো আপনি সালাতে দাঁড়িয়ে গেছেন, আপনি চিন্তা করেন যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতেছি, আর আমি যদি আল্লাহকে না দেখি, আমার রব আল্লাহ আমাকে তো দেখতেছে কিনা, দেখতেছে না আল্লাহ আপনাকে। তাহলে এইভাবে যদি আপনি সালাত আদায় করেন, তাহলে আপনার সালাতে মনোযোগ আসবে। এরপর যেটা বলবো সম্মানিত উপস্থিতি, সেটা হচ্ছে সূরাগুলো অর্থগুলো বুঝে বুঝে পড়া। আপনি সালাত আদায় করতেছেন, কি পড়তেছেন নাই পড়তেছেন কোনো কিছুই বুঝেন না, তাহলে কিন্তু হবে না। মনোযোগ আপনাকে ধরে রাখতে গেলে আপনি সূরাগুলো কি পড়তেছেন আপনি বুঝেন। যেমন সূরাতুল ফাতিহা আপনি পড়তেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আপনি পড়তেছেন, এর অর্থগুলো আপনি জানেন। আপনি রুকুতে যাচ্ছেন, আপনি কি বলতেছেন এগুলো আপনি বুঝার চেষ্টা করেন। প্রতি সপ্তাহে যদি আপনি একটা দুইটা করে বুঝার চেষ্টা করেন, তারপরও তো অনেকগুলো হয়ে যাবে, হবে না? আপনি একটু একটু করে বোঝেন। আপনি তাশাহুদ পড়েছেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাওয়াতু, এটা পড়তেছেন, এটা কি পড়তেছেন আপনি একটু বুঝেন। আপনি দরুদ পড়তেছেন, দরুদে আমি কি বলতেছি এটা আপনি বুঝেন। সালাতটা কি, সালাত শব্দের অর্থ হচ্ছে দোয়া করা। আপনি দোয়া মাসুরা পড়তেছেন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, হে আল্লাহ, হে আমার রব, আমি আমার নফসের প্রতি, আত্মার প্রতি জুলুম করেছি, যুলমান কাসীরা, অনেক বেশি জুলুম করেছি। ফাগফিরলি, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনত, আপনি ছাড়া পাপ ক্ষমা করার আর কে আছে। তাহলে এইভাবে যদি আপনি বুঝে বুঝে পড়েন, তাহলে সালাতে আপনার মনোযোগ আসবে। আরো আছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, হে আল্লাহ আমি জাহান্নামের আযাব থেকে তোমার কাছে পানাহ চাচ্ছি। আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, দাজ্জালের ফিতনা থেকে পানাহ চাচ্ছি। আউযু বিকা মিন আযাবিল কবর, কবরের ফিতনা থেকে আপনার কাছে পানাহ চাচ্ছি, কবরের শাস্তি থেকে পানাহ চাচ্ছি। এই কারণে এই বিষয়গুলো যখন আপনি পড়বেন বুঝবেন, তখন সালাতে আপনার মনোযোগ সৃষ্টি হবে। আর যখন এগুলো আপনি বুঝবেন না, অর্থগুলো কি পড়তেছেন, মনোযোগ আসবে না। আমি কথা বলতেছি, আমার কথা যদি আপনি বুঝতে না পারেন, তাহলে খুতবা শুনতে আপনাকে ভালো লাগবে? কোনোদিন ভালো লাগবে না। আর আমি যেই কথা বলতেছি এই কথা যদি আপনি বুঝতে পারেন, তাহলে আপনাকে মনোযোগ আসবে, আপনার ভালো লাগবে। তাহলে বলবেন কি বলতেছে আমি কিছুই বুঝতে পারি না,
যেমন প্রবাসী ভাইরা বলে আরবিতে খুতবা হয়, এখানে সৌদি আরবে আমরা কিছুই বুঝি না, এমনিতেই বসে থাকি শুধু। তো এইরকম অবস্থাটা হবে, আপনি সালাত আদায় করতেছেন, এমনিতেই আদায় করছেন, 60 বছর যাবত সালাত আদায় করেন, অথচ কিছু বুঝেন না, সূরা ফাতিহায় কি পড়েছেন কিছুই বুঝেন না। তো সম্মানিত উপস্থিতি, কথা বলছিলাম যে এই বিষয়গুলো চিন্তা করবেন যে আমি সালাতে পড়তেছি কি পড়তেছি, যার কারণে আমাদের দেশের মুসল্লিরা বুঝে না, যার কারণে ওই সালাত শেষে দোয়া করেন, হুজুর দোয়া করেন, অথচ এতক্ষণ তো যে আপনি এতগুলো দোয়া করলেন, এটা কি করলেন? তাশাহুদের মধ্যে যে দোয়াগুলো রয়েছে, দোয়া মুসুলের মধ্যে দোয়া রয়েছে, এর চাইতে উত্তম দোয়া কি আছে বলেন দেখি? রাসূলের শিখানো যে দোয়াগুলো, এর মধ্যে অনেক অল্প কথাতে আপনার জীবনের সবকিছু পেয়ে যাবেন। দেখেন, আপনি একটা দোয়া করছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার, এর মধ্যে আপনার জীবনের সবকিছু রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইরকম হিকমা দেওয়া হয়েছিল যে অল্প কথা বলবে কিন্তু সবকিছু থাকে যাবে। আল্লাহ আমাকে দুনিয়াতে কল্যাণ দাও, দুনিয়াতে কল্যাণ মানে আপনার সবকিছু, দুনিয়াতে ভালো সন্তান দান করো, দুনিয়াতে নেক স্ত্রী দান করো, আপনারা সবকিছু হাসান, আমাদের দুনিয়ার যত কল্যাণ রয়েছে আপনি সবকিছু চেয়ে নেবেন, আর পরকালে আপনি আমাকে জান্নাত দান করুন। তাহলে এই দুইটা যদি মানুষ পেয়ে যায় আর কি লাগে বলেন দেখি? তো সম্মানিত উপস্থিতি, এই কারণে এই দোয়াগুলো আপনি বুঝবেন, কি পড়তেছেন এগুলা বুঝবেন, তাহলে সারাতে মনোযোগ আসবে। এরপরে যেটা বলবো 5 নম্বরে, সেটা হচ্ছে সূরা গুলো চেঞ্জ করে পড়া। ওই 2টা 3টা সূরা জানেন, সারা জীবন ওই 2টা 3টা সূরা পড়তেছে। অনেকের দেখেন ও হয়তো সূরা কাউসার জানে, সূরা লাহাব জানে, ওই 2টা 3টা সূরা জানে, ওই 2টা 3টা সূরাই ভুল। এক মুসল্লি একদিন পড়তেছে সূরা লাহাব, প্রথমে শুরু করেছে, শেষের দিকে যে কি পড়েছে আল্লাহু আলাম, আল্লাহই ভালো জানে, কিছু বুঝতে পারেনি। শেষের দিকে কি যে পড়ে দিল আল্লাহই ভালো জানে, কিছুই জানে না। বুঝতে পারছেন? এই কারণে আপনি ছোট ছোট সূরাগুলো জানেন, ওই সূরাগুলো একটু চেঞ্জ করে পড়েন না, তাহলে দেখবেন আপনার একটু দেখবেন মনোযোগ আসবে। ছোট ছোট সূরাগুলো, সূরা মাউন পড়েন, সূরা কাউসার পড়েন, সূরা কাফিরুন পড়েন, ওইগুলা একটু পড়েন, আর ওইগুলা একটু বুঝার চেষ্টা করেন যে আমি কি পড়তেছি, আল্লাহ আমাকে কি মেসেজ দিয়েছে। তো সম্মানিত উপস্থিতি, যেই কথা বলতে চাচ্ছিলাম যে এই বিষয়গুলো করলে আপনার সালাতে মনোযোগ আসবে। এরপরে যেটা বলবো 3 নম্বরে, সেটা হচ্ছে যে মুয়াক্কাফার আনহু, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সালাতের মাধ্যমে আপনার গুনাহ মাফ করে দিবে। ওটা হচ্ছে এমন সালাত, দেখেন যে আপনি সালাতে আদায় করতেছেন, সালাত আদায় করতে করতে আপনার মনোযোগ অন্যদিকে চলে গেছে, আবার আপনি চিন্তা করতেছেন না আমি কেন মনোযোগ অন্যদিকে দিচ্ছি, আমি আমার রবের সামনে দাঁড়িয়েছি, আমি আমার রবের দিকে মনোযোগ দিই। এই প্রকারের যারা সালাতি, এই হয়তো সামান্য ভুল হচ্ছে, তারপরও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সালাত কবুল করবেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। কারণ এগুলা প্রায় আমাদের হয়, আমরা সালাত আদায় করতে করতে অন্য একটু মনস্ক হয়ে যাই না, আবার মনটাকে ধরে আনার চেষ্টা যারা করে, এই সালাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কবুল হবে এবং আল্লাহ আপনার গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই কারণে সম্মানিত উপস্থিতি, সেটা হচ্ছে মুকাফফার আনহু, আল্লাহ আপনার সালাতের মাধ্যমে আপনার গুনাহগুলো কি করে দিবেন, মাফ করে দিবেন। এরপরে 4 নম্বর যেটা বলবো, সেটা হচ্ছে মুসাফ, অর্থাৎ আপনি সালাত আদায় করার কারণে আল্লাহ আপনার গুনাহ তো মাফ করে দিবে, আল্লাহ আপনার মর্যাদাও বৃদ্ধি করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ আপনার কি করবেন, মর্যাদা বৃদ্ধি করে দিবেন। এটা হচ্ছে এইরকম ব্যক্তি যে সালাতে যারা অন্যমনস্কী হয় না, সালাত আদায় করতেছে একেবারে মনোযোগের সহকারে, একেবারে মনোযোগ, স্যার সালাতে মনোযোগ অন্যদিকে কোনো যায় না। এটা হচ্ছে দেখেন আমাদের যারা তাবিরা ছিলেন, সালফে সালিহিন যারা ছিল, তাদের অবস্থাটা এরকম ছিল। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির একটা জীবনের গল্প রয়েছে যে তিনি সালাতে দাঁড়িয়েছেন, বিষাক্ত পোকা তাকে কামড়াচ্ছে, প্রায় 8-10টা কামড় দিয়েছে, ওইভাবে তিনি সালাত আদায় করতেই আছেন। সালাত শেষ হয়ে তার ছাত্র দেখতেছে যে বিষাক্ত পোকা কামড়ে তার শরীরে এইভাবে ফুলে ফুলে দিয়েছে, কিন্তু তার সালাদের মনোযোগ কোথায়? ওই সালাতেই মনোযোগ আছে, বিষাক্ত পোকা কামড়াচ্ছে ওইদিকে তার মনোযোগ নেই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, দেখেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলার একটা ঘটনা, কাসিম বিন মুহাম্মদ তিনি রাসূল আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছে একটা মাসআলা জানার জন্য এসেছিলেন। তো দেখতেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি সালাত আদায় করতেছেন, সূরা তুরের 27 নম্বর আয়াত তিনি পড়তেছেন, ওই পড়তেই আছেন, একটা আয়াত বারবার পড়তে আছেন। তো কাসিম বিন মুহাম্মদ চিন্তা করতেছেন যে এতক্ষণ যাবত সালাত আদায় করতেছে, আমি একটু বাজার থেকে ঘুরে আসি। বাজার থেকে ঘুরে আসে দেখতেছেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা ওই সূরা তুরের 27 নম্বর আয়াতেই তিলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ। চিন্তা করেছেন তাহলে তাদের সালাতের মনোযোগটা কত বেশি ছিল। এই মনোযোগ ধরে রাখাটা অন্য ব্যাপার, সালাতে ওই পড়তেই আছেন, ওই সূরা তুরের 27 নম্বর আয়াতেই পড়তে আছে। আরেকটা ঘটনা বলি, দেখেন মুসলিম ইবনে ইয়াসার তিনি একবার ওই মসজিদে সালাত আদায় করতেছেন, তো জনগণ জানতে পারলেন যে মসজিদের ছাদ ভেঙে গেছে, তো জনগণ দৌড়ে চলে গেছে যে কেন, যে মুসলিম ইবনে ইয়াসার হয়তো ছাদ ভেঙে পড়ে যাবে রে, কিন্তু উনি সালাত ছেড়ে দিবেন। গিয়ে মুসল্লিরা দেখতেছেন তিনি যেখানে সালাত আদায় করতেছেন
ওই জায়গার ছাদ ভেঙে যায়নি, অন্য জায়গার ছাদ ভেঙে গেছে। মুসলিম ইবনে ইয়াসার ওই সালাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাদ পড়তেই আছে। সুবহানাল্লাহ। তাহলে এটা হচ্ছে তাদের কি সালাদের মনোযোগ। এইভাবে যারা সালাত আদায় করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের গুনাহ তো মাফ করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মর্যাদাটাও বাড়িয়ে দিবেন। এই কারণে সম্মানিত উপস্থিতি, যে কথা বলতেছিলাম, আপনি যদি সালাদের অর্থগুলো বুঝেন তাহলে দেখবেন যে আপনারা সালাদের মনোযোগ এসে যাবে অনেক বেশি। সালাদের মনোযোগ অন্যরকম আপনার চলে আসবে। তো যে কথা বলতেছিলাম সম্মানিত উপস্থিতি, যে ওদের সালাদটা এইরকমই ছিল আর আমাদের সালাদ অন্যরকম হয়ে গেছে। তো আমাদের চেষ্টা করতে হবে যে আমরা যেন সালাদে সবসময় মনোযোগী হইতে পারি। এরপর যেটা বলবো সেটা হচ্ছে সালাতুল, যেটা 5 নম্বর, সেটা হচ্ছে মুকাররাফ, অর্থাৎ যেই সালাদের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আপনি নিকটবর্তী হয়ে যাইতে পারবেন, আল্লাহর কি কাছাকাছি হয়ে যাইতে পারবেন। এটা হচ্ছে নবী রাসূলদের সালাত। এটা কি নবী রাসূলদের সালাত। আরেকটা দেখেন যে সাহাবা ইকরামরাও এরকম হয়েছেন যে সালাত আদায় করে তারা আল্লাহর নৈকটবর্তী অর্জন করতে পারছে। দেখেন রাবিয়া ইবনে কাফ রাদিয়াল্লাহু আনহু, তিনি একবার ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উনি খাদেম ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমত করতেন। তো খেদমত করতে করতে তিনি একদিন মসজিদেই থেকে গেছেন, ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছেই থেকে গেছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন উঠেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেশাব পায়খানার জন্য, হাজাতের জন্য তিনি পানি দিয়েছেন, উযু করার জন্য পানি দিয়েছেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাবিয়া ইবনে কাবকে বলছেন, রাবিয়া লিসাল, তুমি আমার কাছে কিছু চাও। আল্লাহ রাসূল দেখছেন এই একটা বাচ্চা ছেলে রাবিয়া ইবনে কাব আমার জন্য উযুর পানি দিয়েছেন, এই চিন্তা ভাবনা করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তুমি আমার জন্য কিছু চাও, ইসাল, কিছু একটু চাও। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি বলতেছেন, আসআলুকা মুরাফাতাকা ফিল জান্নাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনার সঙ্গে জান্নাতে থাকতে চাই। সুবহানাল্লাহ। দেখছেন কি চাইছে, যে আমি আপনার সঙ্গে জান্নাতে থাকতে চাই। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আওয়া গায়রা যালিক, এটা বাদ দিয়ে অন্য কিছু চাও, এইটা অনেক কঠিন আমার কাছে জান্নাতে থাকা, এটা বাদ দিয়ে অন্য কিছু চাও। তো সাহাবী বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুয়া যাকা, এইটাই চাই আপনার কাছে, আমি আপনার সঙ্গেই জান্নাতে থাকতে চাই। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ঠিক আছে, যদি এইটা চাও তুমি, তাহলে আমার কি করো, ফাআইনি আলা নাফসিকা বিকাসরাতি সুজুদ, তাহলে তুমি বেশি বেশি করে সিজদা করে আমাকে সাহায্য করো। তুমি বেশি বেশি যখন সিজদা করবে, সালাত আদায় করবে, আল্লাহর নৈকট্যবর্তী অর্জন করতে পারবে। আল্লাহর নিকটবর্তী যখন তুমি অর্জন করতে পারবে, আমার সঙ্গে জান্নাতে থাকতে পারবে। সুবহানাল্লাহ। তাহলে দেখছেন সম্মানিত উপস্থিতি, এইভাবে যখন আপনি সালাত আদায় করবেন, আল্লাহর নৈকট্যবর্তী অর্জন করতে পারবেন। যদিও এটা অনেক বেশি কঠিন, এটা অনেক বেশি কঠিন, তারপরও মানুষ যদি চেষ্টা করতে পারে, তাহলে ইনশাআল্লাহ হয়তো চেষ্টা করলে আল্লাহ আপনাকে সামর্থ্য দিতে পারে, আল্লাহর নৈকট্যবর্তী আপনি অর্জন করতে পারলেন। এই কারণে সম্মানিত উপস্থিতি, যেটা আলোচনা করলাম যে সালাত আদায়কারী হচ্ছে 5টি স্তর। 1 নম্বর হচ্ছে মুওয়াকাফ, যারা সালাত আদায় করার পরও কি শাস্তি প্রাপ্ত হবে, যারা সালাতের মধ্যে গাফেল, সালাতের যে আরকান এগুলা ঠিকভাবে আদায় করে না, রুকু ঠিকভাবে আদায় করে না, সিজদাগুলো ঠিকভাবে আদায় করে না, এরা কোথায় যাবে? সালাত আদায় করার পরে এরা জাহান্নামে যাবে। 2 নম্বর যেটা বললাম সেটা হচ্ছে আল মুহাসাব, যাদেরকে কি করতে হবে? সালাতের জন্য হিসাব দিতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। সালাতে গাফেল থাকার কারণে, অমনোযোগী থাকার কারণে, কি আদায় করতেছে কি বলতেছে কিছুই না বুঝার কারণে তাদেরকে কি করতে হবে? হিসাব দিতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। 3 নম্বর যেটা বললাম সেটা হচ্ছে মুকাফফারানহু, যারা সালাত আদায় করার কারণে মাঝে মধ্যে হয়তো মনটা অন্যদিকে চলে গেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরও তাদের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করে দিবেন? মাফ করে দিবেন। 4 নম্বর যেটা বললাম সেটা হচ্ছে মুসাফ, যারা সালাত আদায় করার কারণে আল্লাহ তাদের গুনাহ তো মাফ করে দিবেন, আল্লাহ তাদের মর্যাদা বাড়িয়ে দিবেন। সুন্দরভাবে সালাত আদায় করবেন, আল্লাহ সুন্দরভাবে উযু করবেন, আল্লাহ আপনার সুবহানাহু ওয়া তাআলা মর্যাদা বাড়িয়ে দিবেন। ওই যে হাদিসটা আছে না, এক এসে বললেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিনাল খাতায়া ওয়া ইয়ারফাউ দারাজাত, আল্লাহ রাসূল আমাদেরকে এমন কিছু আমলের কথা বলেন যার মাধ্যমে আল্লাহ আমাদের গুনাহ তো মাফ করে দিবে, আমাদের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিবেন। চিন্তা করেছেন? তো আল্লাহ সাল্লাম কি বলেন? ইসবাউল উদু ইলাল মাকারে, কষ্টের সময়ও সুন্দরভাবে উযু করো। ওয়া কাসরাতুল খুতু ইলাল মাসাজিদ, পায়ে হেঁটে হেঁটে মসজিদে যাও। ওয়ান্তাজারুস সালাতি বাদা সালাত, এক সালাত শেষ হওয়ার পরে আরেক সালাতের জন্য অপেক্ষা করো। এই 3টা আমল যদি করতে পারো, তাহলে আল্লাহ তোমার গুনাহ তো মাফ করবেন, আল্লাহ তোমার মর্যাদাও বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে দেখেন সম্মানিত উপস্থিতি কতটা গুরুত্বপূর্ণ। ইসবাগুল উদু ইলাল মাকারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন যেই জায়গায় উযুর কথা বলেছেন, সেই জায়গায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইসবাগুল উদু, সুন্দর করে উযু করো,
সুন্দর করে কি উজু করো, কষ্টের সময় ভালো করে উজু করো। এই যে দেখুন শীতকাল, ঠান্ডার সময় কতটা ঠান্ডা না, এরপরও আপনি সুন্দরভাবে যদি উজু করেন, এই জন্য আল্লাহ আপনার গুনাহ মাফ করবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মর্যাদা বাড়িয়ে দেবে। সুবহানাল্লাহ বিহামদি। এই কারণে সম্মানিত উপস্থিতি, যেই কথা বলেছিলাম যে এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন যে এই 5 শ্রেণীর সালাত আদায় করার পরে 5টি স্তর রয়েছে। এক নম্বর যেটা বললাম মুআকাফ, 2 নম্বর হচ্ছে মুআসাব, তৃতীয় নম্বর হচ্ছে মুকাফফারানহু, 4 নম্বর মুসাব, যাদের মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দিবেন, 5 নম্বর হচ্ছে মুকাররাফ, যারা আল্লাহর নিকটবর্তী হতে পারবে। তো সম্মানিত উপস্থিতি, যেসব কথা বললাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এই সকল কথার উপরে আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে গাফেলদের সালাত থেকে বিরত থাকার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সালাত এবং কুরআন তেলাওয়াত, তাহাজ্জুদের সালাত এগুলা যেন কবুল করে নেন। আল্লাহুম্মা আমিন। যারা অসুস্থ রয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদেরকে সুস্থতা দান করেন। আল্লাহুম্মা আমিন। যে সকল ভাইরা সিরিয়া এবং ফিলিস্তিনে মারা যাচ্ছে, আল্লাহ যেন তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।